দর্শক, একটা সুখবর আছে। সৌদি আরব এবং মালয়েশিয়া যেতে বিমান ভাড়ায় ছাড় পাবেন কর্মীরা। অর্থাৎ আমাদের যে কর্মীরা আছেন সৌদি আরবে এবং মালয়েশিয়ায়, তারা বিমান ভাড়ায় ছাড় পাবেন। টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে 10 নির্দেশনা মন্ত্রণালয়। খুব গুরুত্বপূর্ণ দুটি বাজার সৌদি আরব এবং মালয়েশিয়ায়, এবং সেই গুরুত্ব বিবেচনা করে এই দুটি দেশে কর্মীদের বিমান ভাড়ায় ছাড় দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলি কি সেটা। আকাশপথে সৌদি আরব এবং মালয়েশিয়াগামী কর্মীদের ভাড়ায় বিশেষ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওয়ার্কার ফেয়ার নামে এই সুবিধা 4 মাস চলবে। তবে নতুন কর্মী ভিসা ও ওয়ান ওয়ে টিকিটে এই সুবিধা মিলবে। নতুন কর্মী ভিসা, যারা নতুন কর্মী ভিসা পাবেন, এবং ওয়ান ওয়ে টিকিট হবে, অর্থাৎ আপনি যাবেন তখন এই সুবিধাটা পাবেন। মঙ্গলবার ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটাব এইসব তথ্য জানিয়েছে। ইমেইলে বিমান ট্রাভেল এজেন্টদের বলেছে, ওয়ার্কার ফেয়ারের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া কর বাদে 360, ঢাকা থেকে কুয়ালালামপুর 150 এবং ঢাকা ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া অর্থাৎ কর বাদে যে ভাড়া সেটা হবে $175। তাহলে সৌদি আরবে, ঢাকা থেকে সৌদি আরবে $360, ঢাকা থেকে কুয়ালালামপুর $150, আর ঢাকা ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে কুয়ালালামপুরের ভাড়া হবে $175। সূত্র জানাচ্ছে, নতুন ভাড়ায় ঢাকা কুয়ালালামপুর রুটের একক যাত্রায় টিকিটের দাম পড়বে 28,178 টাকা ওয়ান ওয়ে। ঢাকা জেদ্দা রিয়াদ দাম্মাম রুটে 54,054 টাকা। এটা আবার কেমন? 54,000 টাকা হলেই তো হতো। যাই হোক, বর্তমান ট্রাভেল এজেন্টদের কাছে ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া 400 থেকে 480 এবং মালয়েশিয়ার জন্য 300 থেকে $350 নেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ বলছে 10 ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত এই সুবিধা দেওয়া হচ্ছে। সুবিধা পেতে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ক্লিয়ারেন্স কার্ড বা সত্যায়িত ভিসা প্রয়োজন হবে। ওমরা ভিসা, ফ্যামিলি ভিজিট ও রেসিডেন্স ভিসাধারীরা বিশেষ এই ভাড়ার সুবিধা পাবেন না। আবার টিকিট স্বেচ্ছায় পরিবর্তন, রিফান্ড চার্জ ও অন্যান্য শর্তাবলী ভাড়া পরিচালনার নিয়ম অনুযায়ী হবে। ভাড়া যে কোনো সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন হতে পারে। আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বলছেন, সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের জন্য বিমান ভাড়া কমাতে তারা দীর্ঘদিন দাবি করে আসছিল। মঙ্গলবার বিমান চিঠি পাঠিয়ে সেই দাবিতে সাড়া দিয়েছে। ফলে এখন থেকে নতুন শ্রমিকরা কম খরচে এই দুটি দেশে যেতে পারবেন। গত 22 জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আটাবের জরুরি সভা হয়। সেখানে সৌদি ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের বিমান ভাড়া কমানোর দাবি জানান আটাব নেতারা। যাই হোক, কিছুটা রেহাই, কিন্তু এত শর্ত টর্ত দিয়ে ওয়ান ওয়ে কেন, টু ওয়ে না, ফেরার সময় কেন পাবে না, এটা বলা মুশকিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি তার নিজের জনশক্তি বাড়ানো, তাদের যেহেতু তারা রেমিটেন্স দিচ্ছে বিপুল পরিমাণ, সেদিক নজর রেখে এত শর্ত সাপেক্ষে তারা ভাড়াটা কমালো, এটা কি বলে, মন্দের ভালো বলবো, একেবারে পরিপূর্ণ খুশি হওয়ার বা সন্তুষ্টি হওয়ার কোনো কারণ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।